কিছু নামধারী জাহান্নামের পুকুর তৈরি হয়েছে, যারা আজকে সমাজের মুখে নামটা মুসলমান, কিন্তু তাদের কর্মকাণ্ড এজিদের মতো, তাদের কর্মকাণ্ড ফেরাউনের মতো, তাদের কর্মকাণ্ড নমরুদের মতো, তাদের কর্মকাণ্ড চেঙ্গিস খানের মতো। কিন্তু নামে মুসলমান হওয়ার জন্য আজকে চারিদিকে আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে, চারিদিকে আমাদেরকে গালি খেতে হচ্ছে, চারিদিকে আমাদেরকে অপমান লাঞ্ছিত হতে হচ্ছে। শুনে রেখে দাও, কোন মুসলমান নামধারী কোন দলের জন্য যদি মারপিট করে, সেটা তার বিষয়, তার দলের বিষয়, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কারণ ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম ভ্রাতৃত্বের নাম, ইসলাম মানববন্ধনের নাম, ইসলাম ঐক্যের নাম, ইসলাম খোদার থেকে খানা খাওয়াবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম মনুষ্য জাতিকে বাঁচাবার নাম। ইসলাম বলছে আপনি যদি কোনো একটা অসহায় মানুষকে, মুসলমান নির্দোষ মানুষ জুলুম হচ্ছে, আপনি যদি তাকে জালিমের হাত থেকে বাঁচান, ইসলাম বলছে পুরো মানুষ্য জাতিকে আপনি বাঁচালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম শিক্ষা দিচ্ছে আপনি যদি কোনো জুলুম করেন, কোন একটা মানুষের উপর অত্যাচার করেন, আপনি যেন পুরো মানুষ্য জাতির উপরে অত্যাচার করলেন। আজকে সেই ইসলামকে গালি খেতে হচ্ছে, আজকে সেই ইসলামকে অপমান করা হচ্ছে, আজকে সেই ইসলামের সেন্টার মাদ্রাসাকে টার্গেট করা হচ্ছে তথাকথিত নামধারী মুনাফিক মুসলমান গাদ্দারদের জন্য। কেন তারা নামে মুসলমান, কর্ম ছিল এজিদের। আজকে এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে সমাজের বুকে দেখাচ্ছে, দেখো মুসলমানরা কেমন জুলুম করে, মুসলমানরা কেমন অত্যাচার করে, মুসলমানরা কেমন হিংসা করে। কিন্তু মনে রাখবেন, যারা এই কাজ করছে তারা চরম ভুল করছে। একটা লোক ভুল করা মানে পুরো জাতিকে দোষ দেয়া যায় না। একটা দলে হাজারো লোক ভুল আছে, তার বলে পুরো দলকে যেমন অপমান করা যায় না, ঠিক তেমনি একটা লোক যদি অন্যায় করে, 10টা লোক যদি অন্যায় করে, তার জন্য লক্ষ কোটি লোককে নোংরা কথা বলা, তাকে দাগ লাগিয়ে দেওয়া, তার উপরে জুলুম করা যায় না। তো ভাইরা আমার ইমামে হুসাইন পাক এই মাসেতে এজিদের বিরুদ্ধে লড়াই করেছিল। কি জন্য? ইমামে হুসাইন পাকের গদি দখলের লড়াই ছিল না। কি গো, ইমাম পাক গদি লড়াই করতে, দখল করতে চেয়েছিল নাকি? জোরে বলো। আমি জানি না, মানুষের মধ্যে বিরাট খেলাঠেলি হচ্ছে, এই উচ্ছ্বাস আছে আমরা জানি। অনেক হাজার